হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তোমরা তো দেখতেই পেয়েছো যে গতকালকে শরীরটা ভীষণ খারাপ ছিল। কোমর ব্যথা, পেট ব্যথা, ওইদিকে দেখো এত হাওয়া, আর কি বলবো, এই হাওয়ায় আমাকে কাবু করে দিয়েছে। তো যাই হোক, বিকালবেলা এখন ঘর দুপুরগুলো পরিষ্কার করছি। সারাদিন উঠে বসে শুয়েছিলাম, শরীরটা এত ভালো ছিল না। যাই হোক, কাজ তো করতেই হবে, তাই না? কাজ না করলে চলবে কীভাবে? তাই শরীরটা একটু একটু আরাম হয়েছিল, তাই একটু টুকটাক করে কাজগুলো করছি। বিছানাটা পরিষ্কার করলাম, বিছানা ধুলোবালি এগুলো তো জানোই, মেঝেতে পড়ে। বিছানা ঝাড় দেওয়ার পর ঘরটা ঝাড় দিতে একটু ভালো লাগে। তো ওই ঘরটা পরিষ্কার করে তারপর আসলাম, এই ঘরে আসলাম, তোমার দাদা ভাইয়ের ঘরে আসলাম। দাদা ভাইয়ের ঘরে যে আলনার কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, তাই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো মেয়ে কিছুক্ষণ পর পর একটা কাপড় নেয়, তো আরেকটা কাপড় পরে যায়। তো যাই হোক, বাচ্চা মানুষ তো ওরা ঠিকমতো কাপড় নিতে পারে না, তাই কাপড়গুলো গোছগাছ করছি। তো টিভিতে রিচার্জ শেষ হয়ে গেছে, তোমার দাদাভাই চলে গেছে, তো কার্ড ভরানো হয়নি। তো যাই হোক, এখন আর টিভির আর কার্ড ভরবো না, পরীক্ষা আছে, মেয়ের পড়াশোনা আছে। তাই মেয়ের সঙ্গে অনেক বকবক করছে। মেয়ে বলছে যে টিভির কার্ড ভরো, টিভির কার্ড। আমি বলছি না। তো বিকালবেলা এই যে ঘর দুপুর ঝাঁট দিয়ে সদর দরজায় জল দিয়ে দিলাম। এদিকে গাছগুলোতে জল দিচ্ছি। কয়দিন ধরে গাছগুলোতে ঠিকমতো জল দেওয়া হচ্ছে না। এদিকে এই যে কচু গাছগুলোতে জল দিচ্ছি, সবজিগুলোতে জল দিচ্ছি। গাছগুলো কেমন হয়ে গেছে, এত রৌদ্র আর বলার মতো না। ঘরের নোংরা জিনিসপত্রগুলো ফেলে দিলাম, এক জায়গার মধ্যে ফেলে দিলাম। আর এত যে রৌদ্র আর বলার মতো, মাটিগুলো শুকিয়ে গেছে, গাছগুলো খুব জলের অভাব পড়ে গেছে। তাই যতটা পারলাম জল একটু দিলাম। এদিকে দেখো আকাশের কি অবস্থা, কালো মেঘ হয়ে আছে। মনে হয় বৃষ্টি আসবে বলে, তো বৃষ্টি আসছেই না কদিন ধরে। বৃষ্টি আসলে গাছগুলো একটু ভালো হয়। এদিকে হচ্ছে আমার বাথরুমে মোটরের জল উঠছে না, আর এক সমস্যা। এদিকে জল তুলে নিলাম, তো একটু কাজ করার পর শরীরটা ক্লান্ত হয়ে গেল। তো মেয়ে বললো যে মা একটু শরবত করো, দইয়ের ঘোল করো। তো এই যে দইয়ের ঘোল করবো। এখানে নুন, চিনি, জল, দই দিয়ে দইয়ের ঘোল বানাবো। আমার ভাস্তি দই নিয়ে এসেছে, তাই দইয়ের একটু ঘোল খাবো। দইয়ের ঘোলটা খেলে একটু শরীরটা যদি আরাম লাগে, তাই দইয়ের ঘোল বানিয়ে এখন খাবো। তারপরে দইয়ের ঘোলটা বানালাম। মেয়ে তো ভীষণ তৃপ্তি করে খেলো, আমিও তৃপ্তি করে খেলাম। একটু যে দইয়ের জলটা দিচ্ছে আর একটু দইয়ের যে দইটা দিচ্ছি, এটা দিয়ে চামচ দিয়ে ঘেটে দিব। তাহলে জল, দই, দুধ সব একবারে মিক্স হয়ে যাবে। এই তো এখন দইটা ভীষণ কি আর বললো, খুব সুন্দর দইটা হয়েছে। আর দইটা খেয়ে ভীষণ ভালো লাগলো, শরীরটা একটু আরাম হলো। আর কি আর বলবো, শরীরটা এত যে কেন যে ক্লান্ত হয়ে গেছে, শরীরটা দিনে দিনে পড়ে যাচ্ছে শরীরটা। আর গরমের মধ্যে থাকতেই পারছি না, গরমও সহ্য হয় না, ঠান্ডাও সহ্য হয় না। কি আর বলে, এমন শরীরটা হয়েছে। দেখো মেয়ে এদিকে বাইরে খেলাধুলা করছে, তাই মেয়ে খাইলো দই, অতটা তৃপ্তি করে খেলো না। আমি বললাম যে যা বাইরে হেঁটে গিয়ে দইটা খা, এক ফোঁটা ফেলবি না কিন্তু। যে সন্ধ্যাবেলা হলো, এত যে মশার উৎপাত রে বাপরে বাবা, বলার মতো না। তারপর কি করলাম, মশারি টাঙিয়ে দিলাম। তখন বললাম যে মা, মশারির ভিতরে বই নিয়ে বসো, তোমার মনটা থাকবে মশার ওইখানে। তা মেয়ে ওই যে ওইদিকে বইগুলো নিচ্ছে, কী পড়বে কালকে ওর মামা আসবে পড়াইতে, তাই যে বই নিয়ে বসবে মশারির ভিতরে। নাহলে ও বই তো পড়বে না, খালি মশা মারবে। তো এই ফ্যানও চালানো যাচ্ছে না, এত ঠান্ডা পড়ে গেছে, আর বলার মতো না। তো এদিকে যে মেয়েকে বই নিয়ে বসালাম, একটু বই পড়ুক, তারপর দেখি মেয়ে কী খায় না খায়, তারপর মেয়ের জন্য বানাবো। তো মেয়ে বলছে মা রুটি বানাবো একটু। তো মেয়ে বললো রুটি বানাইতে। তা যাই হোক, একটু রুটি বানাবো, 5-6খানার মতো রুটি বানাবো। ভাত আছে, সবজি আছে, তো অল্প একটু বানাবো। আমারও তো দই দিয়ে রুটি ভীষণ ভালো লাগে। তা যাই হোক, একটু বানাই রুটি, তাহলে খাওয়া হবে সন্ধ্যার টিফিনটা। তাই একটু বানালাম রুটি, ভালোই লাগলো দই দিয়ে রুটি। এখানে আটার মধ্যে নিলাম নুন দিয়ে এখন আটাটা মাখবো, মেখে তারপরে রুটিটা বানাই। মেয়ে মাত্র খাইলো, একটার মতো খাইলো, আর বেশি খেলো না। এদিকে ফটাফট রুটিগুলো বানিয়ে নিচ্ছে।
আর কি রুটি বানাতে আমার অতটা ভালো লাগে না, রুটির থেকে ভাতেই বানাতে ভালো লাগে। এই বানাও, একটা একটা করে বানাও, আসল স্বাদ দিচ্ছে না। এখানে একটু মাংসের ঝোল পড়ে আছে আর একটু ভাত আছে, যাই হোক ভাত রুটি হয়ে যাবে। দেখো আমি রুটি বানাতে বানাতে মেয়ে এদিকে মানে ঘুমিয়ে পড়ছে, দুপুরবেলা তো ঘুমাবে না আর রাত হলে ঘুমও পেয়ে যায়। তো একটু যে আমি খাচ্ছি দই রুটি, খেতে ভীষণ ভালো লাগলো। এদিকে এত মশার উৎপাত, খেতে শান্তি দেয় না, এদিকে পাচ্ছি না ফ্যানটা চালাতে আর কি। তো মেখে এদিকে যে মেয়ে এখন ভাত খাবে, তো অল্প একটু ভাত নিয়েছে, দই রুটি তো খেয়েছে। তো এই যে এদিকে যে মশা উৎপাতে থাকতেই পারছে না, তো বলছে যে মা একটু ভাত মেখে তুমি খাওয়াই দাও, আমি আজকে খাবো না, পেটটা ভরা আছে। তারপর আমি ওকে মাম, আমি আদর করে বললাম মাম আমি খাইয়ে দেই, আমি নিজে মেখে, তো ঠিক আছে। তো যে আমি কয়েক গাল খাইয়ে দিচ্ছি মেয়েকে, মেয়ে এখন খাচ্ছে। আর বলি উফ কি মশা, আমি বলে লাফাও লাফাও লাফাও, তাহলে মশা ধরবে না, একটু নাচো। তো মেয়ে এই যে নাচছে আর খাওয়াই দিচ্ছি, নাহলে মেয়ে ওই ভাত খেতই না, আমি একটু জোর জবরদস্তি করে ভাত খাইয়ে দিচ্ছি আর কি। যাই হোক খাইলো, আমারও মনটা একটু শান্তি হলো, শান্তি। ভাত খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। যারা যারা নতুন তোমরা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো। কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। আর কালকে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে দেখাবে। আজকের মতো টাটা, বাই বাই।